ফ্যাক্সান নামটা নিশ্চয়ই অনেকেই শুনেছেন তাই না? এটি একটি অ্যান্টিবায়োটিক। কিন্তু এর প্যাকেটের গায়ে যে তথ্যগুলো লেখা থাকে তার আসল মানে কি? চলুন আজ আমরা এই ফ্যাক্সানের অফিসিয়াল তথ্যগুলো একদম সহজ করে জেনে নিই। এটা কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার হয় আর কি সতর্কতা মানতে হবে, সব কিছু। আচ্ছা, ফ্যাক্সানের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হলো এটা একটা নন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। এর মানে কি? এর মানে হলো অন্য অনেক অ্যান্টিবায়োটিকের মতো এটা আমাদের রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে না। এর কাজটা মূলত আমাদের পেটের ভেতরে অর্থাৎ পরিপাকতন্ত্রেই সীমাবদ্ধ থাকে, আর এটাই একে অনেকটা স্পেশাল করে তুলেছে। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা ফ্যাক্সানের সাথে পরিচিত হব, তারপর দেখব এটা কিভাবে কাজ করে, কোন রোগের জন্য এটা প্রেসক্রাইব করা হয়, এর ডোজ কেমন হওয়া উচিত, কি সাইড এফেক্ট হতে পারে, আর সবশেষে সবচেয়ে জরুরি যে সেফটি ওয়ার্নিংগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। চলুন সবার আগে ফ্যাক্সানের সাথে পরিচয়টা সেরে ফেলি। মানে এটা আসলে কি, আর এর বেসিক বৈশিষ্ট্যগুলোই বা কী? তো ফ্যাক্সেন আসলে রিফামাইসিন গ্রুপের একটা সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক। সেমি সিনথেটিক এর মানে হলো এটা প্রাকৃতিক জিনিস থেকে ল্যাবে তৈরি করা হয়। আর এর কাজের পরিধি কিন্তু বেশ বড়, মানে এটা অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কার্যকর। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা নন সিস্টেমিক, মানে প্রধানত পেটের ভেতরেই কাজ করে। এটা সাধারণত 200 আর 550 মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা যাবে না। এবার আসা যাক এর কাজের ধরনে। ফ্যাক্সান ঠিক কিভাবে শরীরে ঢুকে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে কাবু করে ফেলে, চলুন দেখি। দেখুন, ফ্যাক্সানের কাজ করার পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং। এটা আমাদের পরিপাকতন্ত্রের ভেতরে থেকে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে টার্গেট করে। তারপর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য খুব জরুরি একটা এনজাইম আছে, নাম আরএনএ পলিমারেজ। সেটার সাথে এমনভাবে আটকে যায় যে ব্যাকটেরিয়া আর নতুন করে তৈরি হতে পারে না। সোজা কথায় তাদের বংশবৃদ্ধিটাই থামিয়ে দেয়। এভাবেই ফ্যাক্সান ইনফেকশন কন্ট্রোল করে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ফ্যাক্সান কিন্তু সব ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য না, এটা খুবই নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যার চিকিৎসার জন্যই অ্যাপ্রুভড। চলুন জেনে নিই সেই সমস্যাগুলো কি। অফিসিয়ালি ফ্যাক্সান মূলত 3টা কন্ডিশনে ব্যবহার করা হয়। প্রথমটা হলো ট্রাভেলার্স ডায়রিয়া, যেটা মূলত কোলাই ব্যাকটেরিয়ার কারণে হয়। দ্বিতীয়টা হলো হেপাটিক এনসেফালোপ্যাথি। এটা লিভারের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যার ঝুঁকি কমাতে এটা ব্যবহার হয়। আর 3 নম্বরটা হলো ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএসের কারণে পেটের ভেতরে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে। ওকে, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকে আসি, সেটা হলো ডোজ। কোনো রোগের জন্য ফ্যাক্সানের ডোজ কেমন হবে বা কতদিন খেতে হবে সেটা কিন্তু একদম আলাদা। তাই এখানে ডাক্তারের পরামর্শ মেনে চলাটা সবচেয়ে জরুরি। এখানে দেখুন, এক রোগের জন্য ডোজ এক রকম। যেমন ধরুন, ট্রাভেলার্স ডায়রিয়ার জন্য 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 বার করে মোট 3 দিন খেতে হয়। আবার হিপ্যাটিক এনসেফালোপ্যাথির জন্য ডোজটা হলো 550 মিলিগ্রাম দিনে 2 বার, এবং এটা ডাক্তার যতদিন বলবেন ততদিন চালিয়ে যেতে হবে। আর আইবিএসের ক্ষেত্রে 550 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 3 বার করে মোট 14 দিন খেতে হয়। একটা ভালো ব্যাপার হলো এই ওষুধটা খাবারের আগে বা পরে যে কোনো সময়ই খাওয়া যায়। যে কোনো ওষুধের যেমন ভালো দিক আছে, তেমনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। ফ্যাক্সানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। চলুন এবার জেনে নিই কি সাইড এফেক্ট দেখা দিতে পারে, যাতে আমরা সবাই সচেতন থাকতে পারি। সবচেয়ে কমন যে সাইড এফেক্টসগুলো দেখা যায় তার মধ্যে আছে পেটের কিছু সমস্যা, যেমন ধরুন পেট ফাঁপা, পেটে ব্যথা, বমি ভাব, আবার কারো কোষ্ঠকাঠিন্যও হতে পারে। এর সাথে মাথা ব্যথা বা হালকা জ্বরও দেখা দিতে পারে। তবে সাধারণত এগুলো খুব মারাত্মক কিছু হয় না এবং অল্পতেই সেরে যায়। তবে সাধারণ কিছু সাইড এফেক্টের বাইরেও খুবই বিরল কিন্তু মারাত্মক কিছু রিয়াকশনের কথাও জানা যায়, যেমন অ্যানাফিল্যাক্সিস, যেটা এক ধরনের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, অথবা ত্বকের মারাত্মক কোনো সমস্যা। যদিও এগুলো সচরাচর হয় না, তবুও এই সম্ভাবনাগুলো সম্পর্কে জেনে রাখা ভালো। এখন আমরা আসছি আলোচনার সবচেয়ে জরুরি অংশে। ফ্যাক্সান ব্যবহারের আগে কোন বিষয়গুলো একদম মাথায় গেঁথে নিতে হবে আর কাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে, সেই ব্যাপারে এবার বিস্তারিত জানা যাক। বিষয়টা খুবই সহজ এবং পরিষ্কার। যাদের রিফামাইসিন গ্রুপের অন্য কোনো ওষুধে বা এই ট্যাবলেটের অন্য কোনো উপাদানে অ্যালার্জি আছে, তাদের জন্য ফ্যাক্সান একদমই ব্যবহার করা যাবে না। এটা একটা স্ট্রিক্ট ওয়ার্নিং। এটা একটা খুবই জরুরি প্রশ্ন, তাই না? কোন পরিস্থিতিতে এই ওষুধটা খাওয়া অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত?
অফিসিয়াল গাইডলাইন যা বলছে তা হল যদি ফ্যাক্সিন খাওয়ার পরেও ডায়রিয়ার অবস্থা আরও খারাপ হতে থাকে অথবা ২৪ থেকে ৪৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কোনো উন্নতি না দেখা যায় তাহলে ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়ে বিকল্প চিকিৎসার জন্য ডাক্তারের সাথে কথা বলতে হবে। এখানে আরও একটা ব্যাপার মাথায় রাখা দরকার। যদি ডায়রিয়ার সাথে জ্বর থাকে বা মলের সাথে রক্ত যায়, মানে যেটাকে আমরা আমাশয় বলি, সেসব ক্ষেত্রে কিন্তু ফ্যাক্সান খুব একটা কার্যকর নয়। এই ধরনের জটিলতার জন্য অন্য চিকিৎসার প্রয়োজন হয়। কিছু বিশেষ শারীরিক কন্ডিশনে ফ্যাক্সন ব্যবহারে কিন্তু বাড়তি সতর্কতা দরকার। যেমন যাদের লিভারের সমস্যা আছে তাদের শরীরে এই ওষুধের প্রভাব একজন সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি হতে পারে। আর যাদের কিডনির সমস্যা আছে তাদের ওপর এর প্রভাব নিয়ে এখনও যথেষ্ট গবেষণা হয়নি। তাই এই দুই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ একদমই নয়। গর্ভবতী নারীদের ক্ষেত্রে ফ্যাক্সনকে প্রেগন্যান্সি ক্যাটেগরি সিতে রাখা হয়েছে। এর মানে হল মানুষের ওপর এর প্রভাব নিয়ে এখনও যথেষ্ট গবেষণা হয়নি। আর যে মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এই ওষুধ দুধের মাধ্যমে শিশুর শরীরে যায় কিনা সেটাও নিশ্চিতভাবে জানা যায়নি। তাই এই দুই ক্ষেত্রেই ঝুঁকি না নিয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলাই সবচেয়ে নিরাপদ। একটা গুরুত্বপূর্ণ সতর্কতা হল প্রায় সব অ্যান্টিবায়োটিকের মতোই ফ্যাক্সন থেকেও সুডোমেমব্রানাস কোলাইটিস নামে এক ধরনের মারাত্মক ডায়রিয়া হওয়ার একটা ছোট ঝুঁকি থাকে। এটা মূলত অন্ত্রের একটা ইনফেকশন, তাই এই ব্যাপারেও সচেতন থাকা জরুরি। আর যদি ভুল করে কেউ ওভারডোজ নিয়ে ফেলে, সেক্ষেত্রে সাথে সাথে ওষুধ বন্ধ করতে হবে এবং আকার বুঝে সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। তো এত সব তথ্যের পর শেষ কথা কিন্তু একটাই, এই আলোচনাটা শুধুমাত্র জ্ঞান বাড়ানোর জন্য। কিন্তু মনে রাখতে হবে এক একজনের শরীর এক এক রকম, তাই যে কোনো ওষুধ, তা সে ফ্যাক্সানই হোক বা অন্য কিছু, ব্যবহারের আগে নিজ ডাক্তারের পরামর্শ নেওয়াই হলো সবচেয়ে নিরাপদ এবং সঠিক পদক্ষেপ। সবসময় তার কথাই ফাইনাল।